হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ডে 2 আমাদের গোয়াতে। জাস্ট ঘুম থেকে উঠেছি একটু আগে। ওয়েদার বলবো না, খুব মানে রোদ উঠেছে, খুব কিছু মেঘ করে আছে। বৃষ্টি হচ্ছে না এখন এই মুহূর্তে অন্তত, বাট হয়েছে মনে হচ্ছে সকালবেলার দিকে বা রাত্রে। সো মেঘ করে আছে, হয়তো বৃষ্টি হওয়ার চান্সটা আছে। দেখি, ব্রাশ এখনো হয়নি, ব্রাশ ফ্রাশ করবো, নিচে যাব ব্রেকফাস্টের জন্য। দেন তারপরে দেখি কোথায় বেরোনো যায় আজকে। প্ল্যান আছে আগোরা ফোর্ট অ্যান্ড আরও যেসব বিচগুলো আছে সেগুলো যাওয়ার। দেখছি কি করা যায়, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আজকে ডে 2 এর ভ্লগটা তোমরা দেখতে থাকো। চলো ব্রাশ ফ্রাশ করে ব্রেকফাস্ট করে দেন দেখা যাক কোথায় বেরোনো যায়। সো চেঞ্জ করে নিয়েছি, কেননা নিচে যাবো ব্রেকফাস্ট করতে। তার আগে ওয়েদারটা দেখো, ভীষণ মানে কি বলবো, খারাপ বলবো না ভালো বলবো। বৃষ্টি এসছে, রোদও উঠেছে, তার সাথে মানে মেঘলাও করে আছে, বৃষ্টি হচ্ছে। লাইক তো ব্রেকফাস্টও করে আসি, করে এসে তারপর রেডি হবো ফ্রেশ হয়ে স্নান করবো বা এসে স্নান টান করবো, কেননা বিচের দিকে যাব, সেই পাফা নোংরা হবে। ব্রেকফাস্ট টেবিলে এসে দুজনেই ফার্স্টে চা আর টি কেক নিয়ে নিয়েছিলাম। দেন বাফে ব্রেকফাস্ট ছিল, তো অনেক কিছুই ছিল। তো আমার হাজব্যান্ড ফার্স্টে ম্যাক অ্যান্ড চিজ, বয়েলড এগস, চানা স্যালাড অ্যান্ড জুস, কার্ড, এইগুলো সব অল্প অল্প করে নিয়েছিল। দেন হোল আমাদের যে ব্রেকফাস্ট সেট আপটা ছিল সেটা তোমাদেরকে দেখাই। এখানে অনেক কিছু ছিল, জুস ছিল, মিল্ক শেক ছিল, ডিটক্স ওয়াটার, ফ্রেশ ফ্রুটস, কার্ড, কর্নফ্লেক্স, সিরিয়াল, দেন সাউথ ইন্ডিয়ান ফুড, ধোসা, ইডলি, বয়েলড এগ অ্যান্ড ম্যাক অ্যান্ড চিজ ছিল আজকে স্পেশাল ওই দিনে। এবং আমরা যদি চাই অন্য কিছু লাইক হট আইটেম লাইক এগের কোনো কিছু, সেগুলো ওরা সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছিল অর্ডার দেওয়ার পর। সো আমি নিয়ে নিয়েছিলাম ব্রাউন ব্রেড উইথ জ্যাম অ্যান্ড বাটার, ফ্রেশ ফ্রুট, বয়েলড এগ, জুস অ্যান্ড কার্ড। তো তারপর আমার হাজব্যান্ড আবার পারহাটা অর্ডার করেছিল, আলু কা পারহাটা। সো দেন ব্রেকফাস্ট করে আমরা ওপরে চলে গেছিলাম রেডি হয়ে বেরোনোর জন্য, কেননা আমাদের ঘুরতে যাওয়ার ছিল। অ্যান্ড আমি এই ব্লু লং ড্রেসটা পরেছিলাম। তো তোমরা যদি চাও এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি তো আমাকে জানিও, আমি তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেবো। সো তোমরা আমার সাথে ঘুরে দেখো আমরা কোথায় কোথায় ঘুরছি, কোথায় যাচ্ছি। কেননা আমরা গেছিলাম হচ্ছে আগোরা ফোর্টে ফার্স্টে, তো অনেকটাই দূরে ছিল এবং পুরো দু সাইডে গাছপালা, খুব সুন্দর একটা ভিউ। এবং সেখান দিয়ে গিয়ে আমরা ওখানে পৌঁছে যাই। ওখানে পৌঁছে আমার হাজব্যান্ড টিকিট কেটে নিয়েছিল এবং ওখান থেকে আমরা পুরো জায়গাটা ঘুরে দেখেছি। তো তোমরাও দেখতে থাকো। চলো ঘুমনে চলো। আমি তো ভীষণই মজা পেয়ে গেছিলাম, কিন্তু আমার বর এই যে কাজের ফোন নিয়ে বিজি হয়ে গেছেন। তো ওখান থেকে আমরা পুরো জায়গাটা ঘুরে দেখেছিলাম। অনেকটাই ঘোরার ব্যাপার ছিল, ওপর নিচে করে পুরো জায়গাটা। তো বেশ মজা করতে করতে পুরো জায়গাটা ঘুরেছি, ভিউগুলো খুব সুন্দর। সো তোমরা পুরো জায়গাটা এনজয় করতে থাকো দেখে।
কি করে জানবো বলো? এরকম অদ্ভুত অদ্ভুত কোয়েশ্চেন করছে, এখানে কয়েদিরা বসে থাকতো কিনা। আমি কি কয়েদি ছিলাম এখানে আগের জন্মে? না তুমি ছিলে, বলো কোনটা? জানি না আমি ছিলে কি ছিলে না। পুরো জায়গাটা ঘুরে বাইরে এসে আমরা একটু লেমন সোডা খেয়ে নিয়েছিলাম। ভীষণই গরম ছিল সেই দিনে, তাই মানে এটার একটু দরকারি ছিল, কেন অনেকটা হাঁটতে হয়েছিল। দেন ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাই কালাঙ্গুটা বিচে। তো কেননা সেই দিনকে ভেবেছিলাম যে আরেকটু জায়গাগুলো ঘুরে দেখি, কেননা পরের দিনে আমাদের অন্য প্ল্যানিং ছিল। তো কাছাকাছি যে বিচগুলো রয়েছে সেগুলো একটু ঘুরে দেখে নিয়েছিলাম অলরেডি। ফোর্ট থেকে বিচ খুব একটা কাছে ছিল না, কেননা এক সাইডে ছিল আমাদের হোটেলের কালাঙ্গুটা বিচ এবং অন্য দিকে যেতে হচ্ছে ফোর্টে। সো আমাদের প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিটস মতো ঘুরে আমরা বিচে চলে এসেছিলাম। এখানের ওয়েদারটা তখন একটু রোদ্দা কমে গিয়েছিল, মেঘমেঘ করে এসেছিলো, বাট খুবই সুন্দর লাগছিল, হাওয়া দিচ্ছিল, ভীষণই দারুণ ওয়েদার ছিল। তো ভীষণ মজা করেছে। আর যেমন হয় বিচে এলে সবাই মিলে মানে সমস্ত ওখানের লোকালস ফটোগ্রাফাররা ফটো তুলবেন, বাট আমরা তুলিনি। আর এই যে সমুদ্র আমার সাথ দিল না। যখনই ফটো তোলার বা ভিডিও করার জন্য আমি একটুখানি সামনের দিকে এগোচ্ছি, সমুদ্রের ঢেউটা আমার কাছাকাছি আসছেই না, খালি দূরে দূরে চলে যাচ্ছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ভিডিও ফটোস তুলেছি এবং সমুদ্রে নেমে মজা পেয়ে গেছি খুব। দেন ওখানেই সামনে বিচ সাইডে অনেক রেস্টুরেন্ট অনেক কিছুই ছিল, তো ওখানে গিয়ে একটুখানি ড্রিঙ্কস অ্যান্ড জুস নেওয়া হয়েছিল এবং তার সাথে একটু খাবার নিয়েছিলাম, কেননা মোটামুটি লাঞ্চ টাইম হয়ে গেছিলো। তো চিকেন ললিপপ নিয়েছিলাম, তো ওগুলো খেয়ে দিয়ে হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। তার মধ্যে হাওয়ার চক্করে জুসটা তো উল্টে পুরো আমার গায়েই পড়ে গেছিলো। দেন ওখান থেকে সোজা আমরা হোটেলে ব্যাক করি। হ্যালো গাইস, বিকাল 5টায় পুলে নেমেছি। কালকে নামতে এসেছিলাম, কিন্তু একদল লোকজন থাকার চক্করে নামতে পারিনি। তো বিকাল 5টায় ফাঁকা পেয়ে আজকে চলে এসেছি। পুরো ইনফিনিটি পুল ভাইব, ইনফিনিটি পুলই। তো দারুণ লাগছে, মানে ভিউটা চলে, যাই বলো আর নাই বলো। কি পুলটা এসে তো খুবই মজা লেগেছে, রুফটপ ওপেন পুল, তো দারুণ লাগছিল। সো আমরা পুলে গেছিলাম। পুল থেকে এসে স্নান টান করে নিয়েছি, করে আমি একটু রেডি বলতে কি নর্মাল চেঞ্জ করে নিয়েছি, একটু নিচে যাবো। কারণ আমাদের কালকে একটা কমপ্লিমেন্টারি হাইকিং ছিল, বাট আমরা কালকে বেরিয়ে গেছিলাম বলে ওটা নিইনি। সো আজকে ওটা মানে নেব। সো কমপ্লিমেন্টারির জন্য একটু চায়ের দরকার, রিফ্রেশমেন্টের দরকার। এখন কটা বাজে? 7টা বাজে হয়তো সন্ধে। তো যাই একটু চা ফা খেয়ে আসি, কেননা রাত্রির বেলায় রাত্রিবেলা ক্যাসিনোয় যাবো। তো দ্যাটস বাই, চল। সকালে এই শার্টটা আমি পরে ব্রেকফাস্ট করতে এসেছিলাম, সন্ধ্যেবেলায় ও পরে এসছে হরি শার্ট। চা আর চিকেন স্যান্ডউইচ খাওয়ার পর আমরা রুমে চলে গেছিলাম রেডি হওয়ার জন্য, এবং রেডি হয়ে আমরা চলে এসেছিলাম দ্য ক্যাসিনোতে। সো আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম হোটেল থেকে, কেন আমাদের ফিরতে অনেকটা লেট হতো এবং রাস্তাটা অনেকটাই দূরে ছিল। তো দ্যাটস ওয়াই। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম দ্য বিগ ড্যাডি ক্যাসিনোতে। অনলাইনেই ফার্স্টে বুকিং করে নিয়েছিলাম, কিন্তু কাউন্টারে ওয়েট করতে হয়েছিল একটুখানি ওই ব্যান্ডগুলো নেওয়ার জন্য। তো ওখানে ব্যান্ড নেওয়ার পর আমরা আমাদের বোটে করে মেন ক্রুজের দিকে নিয়ে যাচ্ছিল। অ্যান্ড এখানে আমি একটা হোয়াইট কালারের ড্রেস পরেছিলাম, কেননা হোটেল রুমে ওখানে আমি আর দেখাতে পারিনি, কেন অনেকটা লেট হয়ে গেছিলো বলে সময় পাইনি আর। সো দেন আমরা বোটে করে যাচ্ছিলাম হচ্ছে ক্যাসিনোতে, মানে মেন যে ক্রুজটাতে। তো এটা ছিল ম্যাংডোভি রিভারের ওপর, ওখানে অনেক ক্যাসিনোই ছিল। তো তার বোর্ডসগুলো তোমরা হয়তো এখানে ভিডিওতে কিছুটা দেখতে পাবে, বাট আমরা গেছিলাম দ্য বিগ ড্যাডি ক্যাসিনোতে।
অ্যান্ড ওখানে পৌঁছে যাওয়ার পর ভেতরে গ্রাউন্ড ফ্লোরে ফটোজ অ্যালাউ ছিল না। দেন ওখান থেকে আমরা চলে গেছিলাম ডাইরেক্ট ডাইনিংয়ের জায়গায়। তো ওখানে গিয়ে ড্রিঙ্কস নিয়েছিলাম, ফুড নিয়েছিলাম, আনলিমিটেড ছিল। অ্যান্ড ইয়া, সো ওখানে লাইভ মিউজিক, ডান্স সমস্ত কিছু ছিল। অ্যান্ড আমি একটু ভিডিওগুলো ফাস্ট ফরওয়ার্ডিং করে দিয়েছিলাম, কেননা কপিরাইট আসতে পারে, দ্যাটস ওয়াই। অ্যান্ড ইয়া, খুব এনজয় করছিলাম। আনলিমিটেড ড্রিঙ্কস ছিল, আনলিমিটেড ফুড ছিল। তো রাত 1টা অবধি ওখানে আমরা এনজয় করেছি। তারপর ওখান থেকে আমরা হোটেলে ব্যাক করে গেছিলাম। তো তোমরা আমার সাথে বাকিটা এনজয় করতে থাকো।